মাটি তোমাকে আমাকে ডাকে আর বলতে লাগে, এ মানুষ্য জাতি রে, এত অহংকারের সঙ্গে আমার বুকের ওপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, জানিস আমার বুকের ভেতরে তোকে একদিন আসতে হবে। আমি কবর একা থাকা জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, আমি কবর অন্ধকার জায়গা। এই কবরে আসার আগে তৈরি হয়ে আয়, নচে তোর এখানে কিন্তু বড় কঠিন মুসিবতে পড়বি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এখানে এতগুলো বাপ ভাই বসে আছে, মা বোনেরা দূরে দূরে আছে, কেউ কি বলতে পারবেন কালকে তো দূরের কথা, আজকে সূর্য ডুবার আগে আপনার জিন্দেগিটাও ডুবে যেতে পারে। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকালে বেশি বেশি করে ভাবা কি হবে আমার পরকালে। এই দুনিয়ার জিন্দেগি তো আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগির জন্য তো দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষা দিবার জন্য এসেছি। আসল জিন্দেগি যে জায়গায়, ওখানে দুটো জায়গা আছে, একটা হলো চিরশান্তির আর একটা হলো চির কষ্টের। যেমন যৌবনে যদি তুমি আমি মেহনত করে নি, তাহলে দুনিয়ার জমিনে তুমি আমি প্রতিষ্ঠিত হয়ে যাব। আর যদি যৌবনের সময় পড়াশোনা না করে খেলাধুলা করে যদি 20-30 বছর কাটিয়ে দিই, তাহলে কিন্তু পরবর্তী জীবনটা তোমার আমার বেকার হয়ে যাবে। এই দুনিয়াবি জিন্দেগিতে তুমি আমি যদি একটু কষ্ট করতে পারি, আসল জায়গা পরকালে, ওখানে তুমি আমি শান্তি পেয়ে যাব। আর এখানে যদি তুমি আমি আনন্দ ফুর্তির মধ্যে কাটিয়ে দিই, তাহলে আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এরপরও বলে যায় আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। যারা অন্যায় করে ফেলেছে, যারা ভুল করে ফেলেছে, যারা অন্যায় হয়ে গেছে, ভুল খাতা হয়ে গেছে, এখনো সময় আছে, তওবা করে না। বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহ দ্বীন ইসলামের পাহারাদার হয়ে কাটার, বাকি জিন্দেগিটা আমার রাসূলুল্লাহর হয়ে গোলামি করে কাটার, বাকি জিন্দেগিটা যিনি দিয়েছে তিনার দাসত্ব করে কাটার। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আখিরাত বড় ভয়ানক হবে। তওবা করে নাও, তওবা করে নাও, কেন আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আল্লাহ পাকের কাছে ক্ষমাটা চেয়ে নাও। যেমন ইতিহাসের তারিখের মধ্যে পাওয়া যায়, হযরতে মুসা আলাইহিস সালামের জমানাতে এক যুবক ছিল যে কিনা ক্ষমতার জোরে বড় অন্যায় করেছে, বড় পাপ করেছে, অত্যাচার করেছে। এমন কিনা দেখা যায় প্রতিদিন একটা একটা করে নারীকে তার বিছানাতে সে নিয়ে আসতো। এরকম অসভ্যতা কাজও করেছে। প্রতিদিনের না একদিন সে বাজারে গেছে, বাজার থেকে এক গরিব ঘরের কন্যাকে, নারীকে খরিদ করে নিয়ে এসেছে। তৎকালীন সময়ে 60 দিরহাম টাকা দিয়ে খরিদ করে নিয়ে এসেছে। এই নিয়ে আসার পরে যখন রাত্রি তার খাস কামরাতে যেতে লেগেছে, ওই সময় যুবকটা দেখতে লেগেছে ওই নারীটা এমন করে থরথর করে কাঁপে আর চোখ ভরা পানি, কাঁদতে লেগেছে। এই যুবকটা বলতে লেগেছে, কেন আপনি কাঁদতে লেগেছেন? আপনি তো আমার থেকে অর্থ নিয়ে খুশি মনে এসেছে, আজ আপনি কেন কাঁদছেন? ওই কন্যা নারীটা বলতে লেগেছে, এ যুবক রে, আমি কোনো খারাপ চরিত্রহীন নারী নয়, অভাবের জ্বালা কয়েক মাস ধরে রাস্তা খুঁজছি বিপদ থেকে বাঁচার কোনো উপায় না পেয়ে আজকে তুমি আমাকে অর্থ দিয়ে খরিদ করে এনেছো। কিন্তু পাপের কাছে যখন আগিয়ে এসেছি, আমার আল্লাহ পাকের কথা মনে পড়েছে। আমার আল্লাহর ভয়েতে আমি কাঁদতেছি ও কাঁপতেছি। আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো। এই যুবকটা যখন ওই মেয়েটার মুখ থেকে, ওই বান্দির মুখ থেকে যখন এই খবরটা শুনলো, আল্লাহর ভয়ে সে কাঁপতেছে, আল্লাহর ভয়ে সে কাঁদতেছে। এই যুবকটার মধ্যে একটা অনুশোচনা তৈরি হলো, আরে আমি এত ধনী, আল্লাহ আমাকে এত অর্থ দিয়েছে, এত কিছু দিয়েছে, এরপরও আমার উচিত আল্লাহকে বেশি ভালোবাসা, এরপরও উচিত আল্লাহর সঙ্গে মহব্বত বেশি করা। তা না করে আমি আল্লাহ নাফরমানি করে বেড়াই। আর
এই মেয়েটা তো গরিব হওয়ার পরও আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার আল্লাহকে কত ভয় করে, সে কিনা কোনোদিন পাপ করেনি, না ছাড়ে এসেছে, এরপরও সে কাঁদতে লেগেছে। এই দৃশ্য দেখে যুবকটার মধ্যে পরিবর্তন এসে গেছে। ওই যুবকটা ওই মেয়েটাকে বলতে লাগলো, এ মহিলা, আজ থেকে আমি তোমাকে বোন বলে সম্বোধন করলাম, তোমাকে আর অর্থ ফিরিয়ে দিতে হবে না, আমি তোমার সঙ্গে কোনো পাপ কাজে লিপ্ত হব না। তবে হ্যাঁ, একটা কথা বলবো, আমি তোমাকে সাক্ষী রেখে তওবা করতে চাই, আমি জনমের মতো পরিবর্তন হতে চাই, আর কোনোদিন শরাব পান করব না, আর কোনোদিন নোংরা কাজ করব না। এ আল্লাহর বান্দি রে, তুমি আমার জন্য সাক্ষী থেকে যাও। ওই মেয়েটার সামনে সাক্ষী রেখে ওই যুবকটা তওবা করে নিল। আল্লাহর বান্দিটা চলে গেল। এই যুবকটা রাত্রে কান্না শুরু করলো, ও রাব্বি আল্লাহ, কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, আজ আমি তওবা করলাম, আপনি কি আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দেবে। এইভাবে কাঁদতে 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 গভীর রাত হয়ে গেছে। আরে ছেলেটা কাঁদতে কাঁদতে কখন বিছানাতে পিঠ দিয়ে শুয়ে পড়েছে। সূর্য উঠেছে, লোকেরা সবাই উঠতে লেগেছে, সূর্য উঠেছে, লোকেরা সব প্রতিবেশীরা উঠতে লেগেছে, সবাই ওই বাড়ির দিকে তাকিয়ে রয়েছে। সবাই জানে গ্রামের এই ঘরের যুবকটা বড় ক্ষমতাশালী, বড় অর্থশালী, বড় নোংরা ছেলের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে না। তাই সবাই অপেক্ষা রয়েছে, না জানি আজকে আবার কোন মহিলা সর্বনাশ করলো। কিন্তু ঘরের দরজার গোড়ায় যারা আগিয়ে আসে যাবার পথ দিয়ে দেখতে লেগেছে, ঘরের দরজায় গায়েবী ভাবে লেখা হয়ে গেছে, গত রাত্রে এই যুবকটা আল্লাহ পাকের কাছে তওবা করে নিয়েছে। আর আমার আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে, আমার আল্লাহ এর গুনাহ মাফ করে দিয়েছে। এর জানাজা যারাই মরবে, আমার আল্লাহ পাক তাদেরও গুনাহ মাফ করে দেবে। অর্থাৎ ওই যে কাঁদতে কাঁদতে ঘুমিয়েছে, ওই ঘুমটা ঘুম আর ছিল না, ওই ঘুমটা যুবকের জন্য মওত হলো। ওই যুবকটা কত সৌভাগ্যবান, মরণের আগে তওবা করে নিল, আল্লাহ তাকে মাফ করে দিল। আমি কখন মরবো আমি জানি, বলো আপনারা জানেন? আপনি কখন মরবেন কেউ জানে? কালকের অপেক্ষা নয়, আজকেই তওবা করুন। না, আবু জেহেলকে নবী কম চেষ্টা করেছে, নবী চেষ্টা করেছে। নবী যার মুখের কথা তো দূরের কথা, অন্তরে শুধু বলেছে, আল্লাহ কাবাকে যদি কিবলা বানিয়ে দিতেন, মসজিদ আকসা থেকে মুখটা ঘুরিয়ে নিয়ে কাবাকে যদি কিবলা বানিয়ে দিতে, ইব্রাহিম নবীর বানানো ঘরটা, আমি রাসূলুল্লাহ বড় খুশি হতাম। নামাজের মধ্যে হৃদয়ের মধ্যে শুধু ভেসে উঠেছে, আমার আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল, এ জিবরাইল জলদি করে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার হাবিবের মনের আশাকে কবুল করেছে। দূরে কাত নামাজ পড়া হয়ে গেছে, এখনো দূরে কাত বাকি আছে, বাকি দূরে খাত। আমার হাবিব যেদিকে খুশি আমি আল্লাহ বা সেদিকে খুশি। কাবার দিকে মুখ করে কিয়ামত পর্যন্ত এটাই কিবলা হয়ে গেল। যে রাসূলুল্লাহ মুখ দিয়ে বলেন, অন্তরের মধ্যে উদিত হয়েছে, আল্লাহ সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে যে না 4 রাকাত হয়ে যায়, পরে রক্ত থেকে হবে খলি। না 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 বন্ধু, তুমি যখন চেয়েছো এখনই কিবলা বানিয়ে দিলাম। সেই রাসূলুল্লাহ আবু জেহেলকে কত বুঝিয়েছে, কত পরিবর্তনের জন্য চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছে, হাবিব যার অন্তরে আমি মোহর মেরে দিয়েছি সে কখনো পরিবর্তন হতে পারবে না। এ যুবক, পরিবর্তন হও গো, তওবা করো, চেষ্টা করো, আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদো, ও রাব্বি আল্লাহ, কেন আমি গান শুনতে চলে যাই, কেন আমি ফাংশনে চলে যাই, কেন আমি নামাজ থেকে দূরে থাকি, কেন আমি গান শুনি, ভুল রাস্তায় যাই, ও রাব্বি আল্লাহ, কেন আমি জালিমদের সঙ্গে দল করে ফেলেছি, এখনো কেন মন যাচ্ছে তাদের সঙ্গে
সঙ্গে যাবার, এখনো কেন মন যাচ্ছে হারাম অর্থর দিকে? এইভাবে আল্লাহর কাছে পানা চাও, সাহায্য চাও। কেননা আজ যদি তুমি সাহায্য না চাও, পানা যদি না চাও, মনে রেখে দিও ভাইদান ময়দানে মাশরটা বড় ভয়ানক হবে। যেদিনে তোমার পাশে কেউ দাঁড়াবার থাকবে না, ওই দিনে তোমার ফের কথা বলারও কেউ থাকবে না, ওই দিনে কারো কোনো জোর চলবে না। আমার আল্লাহ শুধু বলে দেবে, যাও তোমাকে আমি জান্নাতি করে দিলাম, রুকারও কেউ থাকবে না। আর যাকে বলবে যাও তোমাকে জাহান্নামী করে দিলাম, ওই জায়গাতে কোনো রকম আর গুঞ্জাইশ চলবে না। পা দুটো আসমানের দিকে করে জমিনের দিকে পা করে দিয়ে মাথা করে দিয়ে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এ যুবক আল্লাহকে ভয় করো। তবে বাপেদের মায়েদের যুবকদের বলে দিয়ে যায়, দুনিয়াতে আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একটা দিন আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে, ওই দিনটা হবে ময়দানে মাশর। যে দিনে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বলবে, এ জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশের বাপাসে বেঁধে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে যাবে, জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিলে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা করে গুনাহগার উম্মতিদেরকে ধরতে যাবে। এ যুবকের এই দিনটা তো কঠিন দিন হবে, যে দিনেতে বাপ নিজের ছেলেকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে দিনেতে ছেলে তার বাপকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, যে দিনেতে মা মেয়ের বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, মেয়ে নিজের জনম দুঃখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এক কথাই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবারা, লোহা যেমন আগুনে দিলে পুড়ে পুড়ে লাল হয়ে যায়, সূর্য সেদিন মাথা রাখবে, দেখতে লেখা তো করে আল্লাহ নামিয়ে দেবে। সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে জমিনটা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে, এই জমিনে দাঁড়াতে পারবে না। এই যার উপরে যার জোর চলবে তাকে জমিনে শুইয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়াবে। কি হবে এই দিনে যুবক ভাবো? তোমার কোন দাদা এদিন তোমাকে বাঁচাবে? তোমার কোন দিদি এদিন তোমাকে বাঁচাবে? কেন তারা গিয়ে থেকে কনফার্ম টিকিটে জাহান্নামের লাইনে থাকবে, তারা তো তোমার আমার কাতারও তাকে থাকবে না। তাহলে এই দিনে তোমার আমার কি হবে? এই দিনে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে, এ বান্দারে হাত দিয়েছিলাম আমি, আমার জন্যই হাতে কি করেছি বল? বান্দা পা দিয়েছিলাম আমি, এই পায়ে আমার রাস্তায় কখনো কতটা হেঁটেছি বল? আমার জন্য কি করেছি বল? বান্দারে জবানে কথা দিয়েছিলাম আমি, এই জবানের কথা নিয়ে আমার জন্য কি বলেছি বল? এ আমার বান্দারে চোখে রোশনি দিয়েছিলাম আমি, এই চোখে রোশনি নিয়ে তুই আমার জন্য কি দেখেছি বল? বান্দারে জিন্দেগি দিয়েছিলাম আমি, যৌবন দিয়েছিলাম আমি, তাকত দিয়েছিলাম আমি, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, গাছ তুই লাগাতিস, ওই গাছকে বাঁচিয়ে সরষের ফুল ফুটিয়ে ফসল ধরিয়েছিলাম আমি। এ বান্দারে আমার জন্য কি করেছিস বল? কি উত্তর দেবেন বলেন? আমরা আল্লাহর জন্য কি কি করেছি? पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया, दरे मोदद से मिला दे खुदाया, शराबे मुहाब्बा पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे
सल्ले अला मदगारे जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है। मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह माफी क़ल्बी ग़ैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह पढ़ो पढ़ो जबान खुले खुले पढ़ो ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم উপস্থিত আমার আব্বা জানেরা আমার নওজোয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফেজে কোরআন নামাজি মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব খানেরা দূর দূরান্তে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া এই শীতের দুপুরে খাটাখাটির মানুষ আপনারা কাজ কাম করে এসে কোন রকম দুটো খাওয়া দাওয়া করে একটু শীত ঘুম বিছানায় পেট না দিয়ে আপনারা জান্নাতের বাগানে এসে বসেছেন। আল্লাহ যে আপনাদেরকে নিয়ে এসে বসার তৌফিক দিয়েছেন, তাই সকলে একটু জবান খুলে মহান স্রষ্টা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হয়তো একটু বিছানায় পিঠ দিলে একটু আরাম হতো, কিন্তু মনে রাখবেন এই জান্নাতের বাগানে কি হলো, মাইকে সমস্যা হচ্ছে কেন?
এই জান্নাতের বাগানে বসার দরুন আল্লাহ আমাদের ছোট ছোট গুনাহগুলো মাফ করে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আরো বলেছেন, যেখানে কোরআনের মাহফিল দেখবে, দ্বীন ইসলামের মাহফিল দেখবে, সাহাবা হুজুরদের বলেছেন ওটা হলো জান্নাতের একটা টুকরা বাগান, ওখানে গিয়ে তোমরা বসবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন বসলে কি হয়? আল্লাহ নবী বললেন, আমার আল্লাহ তাদের উপরে রাজি ও খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ঘরে থাকলে একটু বিছানায় পিঠ দিলে জানটা আরাম হতো, কিন্তু এখানে বসে আল্লাহকে রাজি খুশি করতে পেরেছি। আর আমার আল্লাহ যাকে যত পরীক্ষা নেবে, ভালোবাসবে, তাকে দুনিয়ায় কিন্তু তত বেশি কঠিন পরীক্ষাও নেবে। এটা নিয়ম। আপনি ভাববেন না এমনি এমনি জান্নাত পেয়ে যাব। আপনি ভাবছেন না কি এমনি এমনি আপনারা ইসলাম পেয়ে গেছেন? অনেক ঝড়, অনেক বাধা, অনেক পাহাড় অতিক্রম করে আজ আপনাদের এলাকায় ইসলাম এসেছে। আর আমার আল্লাহ পাকের সিস্টেমই এটা। একে দাও ফোন। আমার আল্লাহর সিস্টেমই এটা। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত বেশি কঠিন পরীক্ষায়, কঠিন কাজে, কঠিন মুসিবত দিয়ে আজমাই, পরীক্ষা নেয়। প্রত্যেকটা নবী আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমনি এমনি তারা কামিয়াবি হয়নি। সাহাবা হুজুরদেরকেও পরীক্ষা নিয়েছে। জিনাকে না বানালে কিছুই বানাতেন না, জিনাকে না বানালে হযরত আব্দুল্লাহ হুজুরকেও বানাতেন না। মায়ের পেটে থাকাকালীন বাপ আব্দুল্লাহ হুজুরকে ডেকে নিল। দুনিয়ায় এসে কোনোদিন বাপের মহব্বত পেল না। কি কঠিন পরীক্ষা আমার রাসূলকে আল্লাহ নিয়েছে। কিছুদিন যেতে না যেতে আম্মা আমিনাকেও ডেকে নিলেন। কত বড় বড় দুশমনের মোকাবেলায় আমার রাসূলুল্লাহর কখনো দান্দা মুবারক শহীদ হয়েছে, কখনো রক্তাক্ত হয়ে তায়েফে অজ্ঞানে পড়েছে, কখনো পাহাড়ে চলে গেছে, কখনো আবার মদিনা, ইয়াসরিব, মক্কা ছেড়ে, মাতৃভূমি ছেড়ে হিজরত করতে হয়েছে। দুনিয়াকে আল্লাহ দেখাচ্ছে যে আমার বন্ধু তোমাদের জন্য মডেল। আমার বন্ধু আমার ভালোবাসায় কি স্যাক্রিফাইস করছে দেখো, কত ত্যাগ স্বীকার করছে দেখো। আর তুমি কে তাহলে? তুমি কি ভাবছো আমি এমনি এমনি জান্নাত চলে যাব? যার জন্য জান্নাত বানালাম, যার জন্য কায়নাত বানালাম, সে আমার প্রেমে কি কুরবানি দিচ্ছে দেখো। আর তুমি আব্বাস সিদ্দিকী দাদা হুজুরের আওলাদ হয়ে, নবীর খানদান হয়ে মনে করেছে এমনি এমনি জান্নাত চলে যাবে? তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু মুখে দাড়ি, মাথায় টুপি দিয়ে, একটু তাসবিহ তাহলিল পড়ে মনে করছো আমি জান্নাত চলে যাব? তাহলে ইমামে হোসাইন কারবালায় কি করতে গিয়েছিল? নামাজ পড়তো না, তাসবিহ ছিল না, হজ ছিল না। আমার আল্লাহ বলছেন আমি যাকে যত ভালোবাসি তাকে তত কঠিন পরীক্ষা নিই। সাহাবা হুজুররা কখনো কখনো কাঁদতেন নবীর দরবারে এসে, হুজুর আমাদের বড় ভয় লাগছে, আল্লাহ কি আমাদের উপরে নারাজ হয়ে গেলেন? আল্লাহ কি আমাদের উপরে বেজার হয়ে গেলেন? আল্লাহ নবী বলতেন কেন? হুজুর অনেক দিন হয়ে গেল, কোনো বিপদ আসেনি আমাদের উপরে। ভাবছেন আমি কি বলছি? কোনো মুসিবত আসেনি, কোনো পরীক্ষা আসেনি, বড় আরামে আছি হুজুর। আমাদের বড় ভয় হচ্ছে আল্লাহ কি নারাজ হয়ে গেল? আর আমরা সবাই চাই একটু আরামের জন্য। আর সাহাবা হুজুররা কদিন যদি একটু আরাম পায়, অমনি রাসূলুল্লাহর কাছে গিয়ে কাঁদে আর বলে, হুজুর আমরা কি ভুল করলাম? আল্লাহ কি নারাজ হয়ে গেলেন? আমাদেরকে কি অপছন্দ করে নিলেন? হায় রে জিন্দেগি, এটা তো পরীক্ষার জায়গা, এটা তো পরীক্ষার সেন্টার দুনিয়া।
এখানে আপনি যদি ভালো ভাবে পরীক্ষা দিতে পারেন রেজাল্ট আউট হবে। সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন, ময়দানে মাশর যেদিন সবাইকে উঠানো হবে সেই দিন রেজাল্ট আউট হবে। যারা নেক আমল করেছে তাদেরকে ডান হাতে দেওয়া হবে, যারা বদ আমল করেছে বুকের ভেতর দিয়ে হাত ঢুকিয়ে পিছনে বার করে বাঁ হাতে দেওয়া হবে। যে দিনটা কত কঠিন হবে। আজ আব্বাস সিদ্দিকী বুঝাচ্ছে, উলামারা বুঝাচ্ছে, তবে হক উলামা, উলামাদের মধ্যে আবার দুটো শ্রেণী আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। যে উলামা কথা বলবে আল্লাহর রাসূলের জন্য সে হলো খায়রুল উলামা, আর যে উলামা ইলম শিক্ষা করে দুনিয়া তাগুতি শক্তির পক্ষে দালালি করবে সে হলো দুনিয়াদার উলামা। খায়রুল উলামাদেরকে আল্লাহ এত শান দিয়েছে, হাক্কানি উলামা যারা, যাদের মধ্যে আলে ইলম ও ইলমানে দুটো ইলম আছে, তাদেরকে আল্লাহ এত শান ওয়ালা করেছে। কোন কবরবাসীর পাশ দিয়ে যদি যায় আর কবরে যদি আযাব হয়, এই চলে যাবে হেঁটে 40 দিন গোরের আযাবকে আল্লাহ maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে, নবীর পক্ষে যে উলামা, অর্থাৎ মুখ খুললে উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য, রাসূলের জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। এই উলামা যারা হবে ময়দানে মাশরে আল্লাহ তাদেরকে প্রথমেই ঘোষণা দেবে, আমার উলামা বান্দারা, এখানে তোমাদের দাঁড়াবার জায়গা নয়, তোমরা এই কঠিন দিনে দাঁড়াতে হবে না, যাও তোমরা সব জান্নাতে চলে যাও, হিসাব জান্নাতি তোমরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা যখন জান্নাতে যাবে একদল লোক তাদেরকে আবার ধরবে, যাচ্ছেন কোথায়? না আল্লাহ আমাদেরকে জান্নাত যেতে বলেছে, ওয়াদা ভঙ্গ হচ্ছে না কেন? আপনি তো দুনিয়ায় ওয়াজ করেছিলেন আল মারউ মা মান হাব্বা, বুখারী শরীফের হাদিস। এক গ্রাম্য মানুষ রাসূলকে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহর নবী বলছেন মাআদাত লাহা, এই ছেলে কিয়ামতের জন্য কি করেছো? ফাকাম আদাতু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি, ইয়া রাসূলুল্লাহ বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা তবে আন ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহ ও রাসূলকে অন্তর থেকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা উলামারা এই হাদিস শোনাতেন, আমিও শোনালাম এখন। আজকে আমাদেরকে বাদ দিয়ে যাচ্ছেন কেন? আমরা তো আপনাদের ভালোবাসতাম, প্যার করতাম। আপনারা যেখানে আসতেন আমরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে জড়ো হতাম, আপনাদের তাকবীর দিতাম, আপনাদের জন্য কি না করেছি, আপনাদের বিষয়ে কথা বললে মারপিটও করে ফেলেছি। কেন? আপনারা আল্লাহ ও রাসূলের পক্ষে ছিলেন তাই। আজকে আপনারা জান্নাতে যাচ্ছেন, তা আমাদেরকে বাদ দিয়ে যাচ্ছেন কেন? আপনারা তো বলেছিলেন দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তা আমরা ভালোবাসি তো, আপনারা আমাদেরকে নিয়ে যাবেন না কেন? শুনছেন তো আপনারা? এ যুবক, কাদেরকে ভালোবাসতে হয় দেখো, কাদের সঙ্গে উঠা বসা করা দরকার দেখো, কাদের সঙ্গে বন্ধুত্ব করতে হয় দেখো। আল্লাহ কোরআনে বলছে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসী ইমানদারেরা আমি আল্লাহকে ভয় কর, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের অনুসরণ কর, সত্যবাদীদের দলভুক্ত হ। এই সত্যবাদী কারা? আল্লাহ নিজে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিম যারা, মুস্তাকিম কারা? মিনান নবীন, মুস্তাকিম কারা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে তাদের হলো মুস্তাকিম, তাদের রাস্তাটা হলো সরল সঠিক মুস্তাকিমের রাস্তা। কাদের উপরে আল্লাহ ইনাম দিয়েছে? আল্লাহ নিজেই বলছে মিনান নবীন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। এই চার শ্রেণী হলো আমার পেয়ারা বন্ধু, এরাই হলো সঠিক রাস্তার লোক। এদের সঙ্গে বন্ধুত্ব করো, এদের সঙ্গে দল করো, এদের সঙ্গে উঠা বসা করো, এদের সঙ্গে আত্মীয়তা করো, এদের সঙ্গে সম্পর্ক রাখো, কেন এদের সাথেই তোমরা জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার যুবকরা
কাদের সঙ্গে দল করো, কাদের সঙ্গে বন্ধুত্ব করো, কাদের সঙ্গে উঠা বসা করো। আজকে তো আমরা ডাকলেও তোমরা অনেকে আসতে চাও না, যারা এসেছো আলহামদুলিল্লাহ, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। হতে তো পারে আজকের এই মজলিস যদি জান্নাতে যায় আমরা পার হয়ে যাব, তর্ক করতে যাচ্ছি না। যদি যাই, যদি যাই কামিয়াবি আছে না নাই, কিন্তু জাহান্নামে যাবে এটা তো বলতে পারবে না কেউ। কোরআনের মাহফিল কি জাহান্নামে যায়? কিন্তু যদি আজকে কবুল হয়ে যায়, বলো বলো বলো, এগুলো ভাবতে হয়। সারা জীবন তাড্ডা দিলাম মেলাতে, ফাংশনে, যাত্রায়, গানেতে, জুয়াতে, ফাঁসে, ফাজেল, বেহুদা, বেনামাজি, গাঁজাখোর, মাতাল, চরিত্রহীন, জালিম, বদমাই, লুটেরাদের পিছনে তো সারা জীবনটাই কেটিয়ে দিলাম। আর পরকালে আশা করছি আল্লাহর ওলির সঙ্গে জান্নাতি হবে। এটা কি হাস্যকর নয়? তো ভাইরা আমার দেখুন না, কাতার দিচ্ছে এবারে এই দিকে, আমার দুটো বাপ ওখানে বসে আছে, কাতার এবারে এই দিকে যাবে। আচ্ছা বলুন, আমার কি আর খদ্দের লাগবে মনে হচ্ছে? তাও আমি লোকটা খুব খারাপ, লোকের পিছনে লা লাগলে আব্বাস সিদ্দিকীর মনে হয় ভাত হজম হয় না। কি সমস্যা! দেখুন ওই কটা বাইরে দাঁড়িয়ে আছে, বাইরে বসে আছে কিছু কটা। এটা চক্ষু লজ্জাও লাগে যে আমাদের ভাই আমাদেরকে ডাকছে, এসি আর নাই পালিয়ে যায়। আমি শুনেছি এক কান কাটা হলে নাকি বাজারে এক সাইড দিয়ে যায়, আর দু কান কাটা হলে বাজারের ভেতর দিয়ে যায়। কান কাটা দেখে এখনো বসে আছে। তোমাদের কি খবর? ধান তুলবে নাকি? কি গো, আমার কথা খারাপ লাগছে? হায় হায়, ভালো দুনিয়া নেই এখন, ভালোর ভাত নেই। কেড়ে নেবে, মেরে নেবে, বন্দুক দেখাবে, বোম দেখাবে, তারাই এখন নেতা। বড় বড় সব ডক্টর, বড় বড় এমবিবিএস, বড় বড় শিক্ষিত লোক দাঁড়ালে ভোট পাচ্ছে না। চোর ডাকাত, খুনি, বদমাই, লুটেরা, চরিত্রহীন, ডাকাত, ফেরেববাজ, বাটপার, তারাই সব জিতে যাচ্ছে। কি দুনিয়া এলো! এটা মাওলানা হাফেজ সাহেব, মৌলী সাহেবকে দাঁড় করিয়ে দাও, কি ফতোয়া চলবে বাপরে বাপ। আর 3-4টে মার্ডার কেসের আসামি, কোনো ফতোয়া নেই। কি সমাজে ঘটছে না ঘটেনি? তো যা আমি যে কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওই আলেম বান্দারা আল্লাহ পাকের কাছে আবার আসবে। আল্লাহ পাক একদল লোক দুনিয়ায় আমাদেরকে পিয়ার করত, তারা আজকে ময়দানে মাহশরে দাঁড়িয়ে আছে। তারা আমাদের কাছে বলছে যে আমরা তাদেরকে যেন সাথে করে জান্নাতে নিয়ে যাই। কিন্তু রাসূল বলেছিলেন যে যাকে ভালোবাসবে তার সঙ্গে জান্নাতে যাবে। ওয়াজ আমরা শুনিয়েছিলাম, এই হাদিস শুনিয়েছি আমরা। আল্লাহ নবী আল্লাহ পাক বলবেন আমার বান্দা তো সত্য বলছে। এই ফেরেশতা যাও এই উলামা বান্দাদের সঙ্গে তাদের সাথীদেরকে মাননেওয়ালা, ভালোবাসা দিগকে জান্নাতি করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ।